অজপাড়া একটি গ্রাম। সেই গ্রামে ছিল ইমাদের বাড়ি। ছোটবেলা থেকেই ইমাদ ছিল নাদুস নুদুস। সবাই তাকে খুব আদর করত, কারণ সে দেখতে ভারী মিষ্টি চেহারার। তার বাড়ির পাশে ছিল বিশাল এক তেঁতুল গাছ, আর সেই তেঁতুল গাছে বাস করত এক পেতনি। ইমাদ একদিন তাদের বাড়ির উঠোনে খেলা করছিল। তখন পেতনির নজরে পড়ে ইমাদকে। পেতনি মনে মনে কুমতলব আঁটে যে ছেলেটাকে চোখে চোখে রাখতে হবে, কারণ বড় হলে পেতনি তাকে বিয়ে করবে। তেঁতুল গাছের তেঁতুল ছিল টক মিষ্টি, তাই ইমাদ তেঁতুল খুব পছন্দ করত। মাঝে মাঝে দিনের বেলায় ইমাদ যখন গাছের নিচে যেত, তখন পেতনি ওপর থেকে তেঁতুল ফেলত। ইমাদ সে খুশি হয়ে সব তেঁতুল কুড়িয়ে ঘরে নিয়ে আসত এবং সবাই মিলেমিশে খেত। এসব দেখে পেতনির আরো ভালো লাগতে শুরু করলো, কারণ পেতনি তো ইমাদকে ভালোবাসে। যদিও সে পেতনি, তবে সে বদ পেতনি ছিল না এবং কোনোদিন কারো ক্ষতিও করেনি। বিশেষ করে ইমাদের পরিবারের ভালো মন্দ খেয়াল রাখত সে। একদিন ইমাদ পাড়ার ছেলে মেয়েদের সাথে পুকুরে গোসল করতে গেল। পানিতে নেমে যখন সবাই খেলায় মত্ত ছিল, সাথে ইমাদও হঠাৎ করে সে পুকুরের মাঝে চলে গেল। সাঁতার না কাটতে জানায় সে পানির নিচে ডুবতে শুরু করল। তখন ইমাদ চিৎকার করল, বাঁচাও বাঁচাও! সেই চিৎকার পেতনির কানে আসলো। পেতনি সবার চোখ ফাঁকি দিয়ে তার লম্বা হাতের সাহায্যে সাথে সাথে ইমাদকে তুলে আনল। ভাগ্যিস পেতনির কানে চিৎকারের আওয়াজ এসেছিল, তাই ইমাদ আজ বেঁচে গেল। তারপর ছেলেপুলেগুলো ইমাদকে বাড়ি পৌঁছে দিয়ে তার মায়ের কাছে বিস্তারিত খুলে বলল। ইমাদের মা তখন তাকে বুকে নিয়ে কাঁদতে শুরু করল এবং বলতে লাগলো, বাবা, তুমি আর কোনোদিন পুকুরে যাবে না। আজ যদি তুমি ডুবে যেতে, তাহলে আমরা তোমাকে কোথায় পেতাম? তোমাকে তো আমরা হারিয়ে ফেলতাম বাবা। এখন থেকে তুমি বাড়িতে গোসল করবে। তারপর তাকে খেতে দিল। কয়েকদিন পর ইমাদ স্কুল থেকে ফেরার পথে খুব জোরে বৃষ্টি নামল। ইমাদের সাথে সেদিন ছাতা না থাকায় সে বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরছিল। আর তখনই ওই পথ ধরে পেতনি তার আস্তানায় আসছিল। হঠাৎ পেতনি দেখল ইমাদ বৃষ্টিতে ভিজে গিয়ে কাঁপতেছিল। তাই পেতনি ইমাদের এক সহপাঠীর রূপ ধারণ করে ইমাদকে একটি ছাতা দিয়ে সাহায্য করল। তারপর সে বৃষ্টি ভেজা থেকে রেহাই পেয়ে বাড়ি পৌঁছালো। এদিকে বছর কয়েক পার হলো, সেই সাথে ইমাদও বড় হয়ে গেল। ইমাদের মা বাবার মাথায় চিন্তা আসলো, ছেলের জন্য ঘরে একটি লাল টুকটুকে বউ আনতে হবে। এ নিয়ে কথা হচ্ছিল মা বাবা দুজনার মধ্যে। এমন সময় এই কথা শুনে পেতনি তো মহা খুশি। সে অনেক বছর ধরে এই অপেক্ষার প্রহর গুনছিল। সেই দিনটি বুঝি তার এলো। কিছুদিন পর ইমাদের বাবা মা ইমাদকে নিয়ে মেয়ে দেখতে যাচ্ছিল। হঠাৎ দেখল একটি গাছের নিচে খুব সুন্দর যুবতী একটি মেয়ে বসে আছে। সে কাঁদছে। মেয়েটির কান্না শুনে ওরা কাছাকাছি গেল। তারপর ইমাদের মা জিজ্ঞেস করল, মা, তুমি কাঁদছো কেন? মেয়েটি কিছুই বলছে না, অঝরেই কেঁদে যাচ্ছে। তারপর সে আবার বুকে জড়িয়ে বলল, মা, তুমি কাঁদছো কেন? আমাকে বলো। অতঃপর মেয়েটি বলে উঠল, আমার মা বাবা মারা গিয়েছে ছোটবেলায়। আমি মামা মামির কাছে বড় হয়েছি। মামি অনেক অত্যাচার করে। সে আমাকে টাকার জন্য বিক্রি করতে চেয়েছিল, কিন্তু আমি পালিয়ে এসেছি। এখন কোথায় যাব? আমার তো যাওয়ার জায়গা নেই। তখন ইমাদের বাবা মায়ের
খুব মায়া লাগলো, কারণ এত সুন্দর একটি মেয়ে, অথচ মেয়েটি এত দুঃখী। এরপর তারা পরামর্শ করে মেয়েটিকে ইমাদের সাথে বিয়ে দিয়ে বাড়ি নিয়ে আসলো। বাড়ি আসার পরে বউ দেখে পাড়া প্রতিবেশী খুব খুশি হলো এবং বলল, এত সুন্দর বউ কোথাও দেখিনি, ভারী মিষ্টি চেহারা, কি অপূর্ব লাগছে। এদিকে ইমাদের পরিবারের দিনকাল ভালোই কাটছিল। নতুন বউ পেয়ে তারা বেজায় খুশি, কারণ বৌমা তো ঘরের সকল কাজকর্ম একা হাতেই সামাল দিচ্ছে। একদিন বাড়িতে অনেক মেহমান এলো, অনেক রান্নাবান্না করতে হবে, তাই ইমাদের মা বলল, আজ অনেক কাজ আছে বৌমা, আমি তোমাকে হাতে হাতে সাহায্য করব বৌমা। তখন তার ছেলের বউ বলল, মা, কাজে আপনাকে হাত দিতে হবে না, সকল কাজ আমি একাই করব। তারপর যা হলো সে তো অবাক কাণ্ড। মুহূর্তেই সকল কাজ ও রান্নাবান্না সেরে ফেলল, আর এটি দেখে তার শাশুড়ি খুবই অবাক হলো। এটা কিভাবে সম্ভব? এত তাড়াতাড়ি সে কিভাবে এত কাজ করে ফেলল? এরপর দুপুরে সবাই খেতে বসলো, আর সবাই দেখল প্রতিটি খাবার খুবই ভালো রান্না হয়েছে। খাবার খেয়ে সবাই প্রশংসা করতে থাকলো। পরদিন সে একই অবস্থা, সে চোখের পলকে সকল কাজ সেরে ফেলল। বিষয়টি ইমাদের মায়ের মাথায় ঘোরপাক খাচ্ছিল। তারপর খেতে বসে তার শাশুড়ি বলল, মা, আমাদের বাগান থেকে কয়েকটি লেবু নিয়ে আসো তো। যখন বৌমা লেবু আনতে যাচ্ছে, ঠিক তখনই শাশুড়ি পেছন থেকে চুপি চুপি দেখল সে লম্বা হাত বাড়িয়ে ঘরের দরজার সামনে দাঁড়িয়েই বাগান থেকে লেবু ছিঁড়ে আনলো। আর এই দৃশ্য দেখে ইমাদের মায়ের মাথায় হাত, তার সারা শরীর কাঁপছে যে এটি আমি কি দেখলাম, এ তো মানুষরূপী পেতনি। তাহলে কি আমি পেতনির সাথে আমার ছেলেকে বিয়ে দিয়ে ফেললাম? এরপর সে কাউকে কিছু না বলে ভয়ে বিষয়টি নিজের মধ্যে লুকিয়ে রাখল। রাতে যখন ইমাদ ঘুমাতে গেল, সাথে সাথে বউও ঘুমালো। হঠাৎ মধ্যরাতে দেখতে পেল তার বউ পাশে নেই। অনেক খোঁজাখুঁজি করল, কিন্তু পেল না। পরপর 2-3 দিন সে দেখল মাঝরাতে তার বউ কোথায় যেন চলে যায়। এই বিষয়গুলো প্রথম থেকে হচ্ছিল, কিন্তু ওরা কেউ খেয়াল করেনি, তাই কারো নজরেও পড়েনি। সেদিন ইমাদ না ঘুমিয়ে ঘুমের ভান ধরে রইল। মাঝরাতে সে দেখতে পেল তার বউ জানালা খুলে বের হয়ে গেল, আর সে সাথে সাথেই বের হয়ে পেতনির রূপ ধারণ করে তেঁতুল গাছের ডালে গিয়ে বসল। আর এই কাহিনী দেখে ইমাদ ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। আর এভাবেই রাত পোহালো। যখন সকাল হলো, তখন তার বাবা মাকে বিষয়টি খুলে বলল। তখন তার মাও আগে যা যা দেখেছিল সেগুলো বলল। তারপর তখন তারা ভাবছে কি করা যায়। সবাই সবার মতো থাকছে আর বুদ্ধি আটছে। কিছুদিন পর তারা 3 জন মিলে একটা পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে পেতনিকে দূরে কোথাও নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে হবে। যেই ভাবা সেই কাজ। ইমাদের মা বলল, চলো বৌমা, আমরা সবাই মিলে কোথাও বেরিয়ে আসি, এতে করে তোমারও সকলের মন ভালো লাগবে। একথা শুনে পেতনি খুব খুশি হলো। যদিও সে পেতনি, কিন্তু কোনোদিন কারো কোনো ক্ষতি করেনি। পরিবারের সবাইকে মানুষের মতো করেই ভালোবাসছে। পরিবারে একজন বৌমার দায়িত্ব বজায় করেই চলেছে। তারপর তারা সবাই বনের দিকে রওনা হলো। পেতনি বৌমা খুব খুশি ঘুরতে যাচ্ছে বলে, আর অন্যদিকে ওরা সবাই ভয় পেয়ে পেতনিকে মেরে ফেলার প্রস্তুতি নিয়ে যাচ্ছে। অনেক দূর যাওয়ার পর পেতনি বলছে, এই জঙ্গলে আমরা কোথায় যাচ্ছি? পেতনি তো বদ ছিল না, আর তার স্বামীর পরিবারের প্রতি অগাধ ভালোবাসার কারণে কোনো সন্দেহ ছিল না তাদের নিয়ে যে তাকে কোথায় নিয়ে যাচ্ছে। যেতে যেতে দেখলো বনের মাঝে ছোট্ট একটি দালান ঘর।
ওরা সবাই সেই ঘরে ঢুকে দেখল ভেতরে একটি টেবিলের উপর একটি বোতল ছাড়া আর কিছুই নেই। তারপর ওরা পেতনিকে বাঁধার জন্য দস্তাদস্তি করছে। পেতনি বলে উঠল, কি হচ্ছে আমার সাথে? সবাই এমন করছেন কেন? তখন তারা বলল, তুই এতদিন পেতনি হয়ে আমার বাড়ির বউ সেজে আছিস, আমাদেরকে ধোঁকা দিয়েছিস, তুই প্রতারণা করেছিস, আজ তোকে আগুনে পুড়িয়ে মেরেই ফেলব। তখন পেতনি বলল, আমাকে তোমরা মেরো না, আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, তোমাদেরকে আমি খুব ভালোবাসি, আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাব। তখন ইমাদের মা বলে উঠল, তোকে আমরা ছেড়ে দেই আর তুই বেঁচে গিয়ে আমাদের ঘাড় মটকাবি, এটা তো হতে দেয়া যায় না। পেতনি বলল, আমি কথা দিলাম তোমাদের কোনো ক্ষতি করব না, আমাকে ছেড়ে দাও। তারা পেতনির কথায় কোনো কান দিল না। দস্তাদস্তির এক পর্যায়ে টেবিল থেকে পানির বোতলটি পড়ে ভেঙে গেল, আর সাথে সাথে পেতনি থেকে আবারও মানুষ রূপে পরিবর্তন হয়ে গেল। দেখতে আরও সুন্দর লাগছে তাকে, যেন পৃথিবীর সেরা একজন মেয়ে। তখন সবাই অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। এরপর মেয়েটি বলল, হ্যাঁ, আমি একজন মানুষের ঘরে জন্ম নিয়েছি, আমি বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম, বাবার বিশাল সম্পত্তি ছিল। একদিন আমি স্কুল থেকে ফেরার পথে ভর দুপুর বেলায় একটি তেঁতুল গাছের নিচ দিয়ে হেঁটে আসছিলাম। গাছটির নিচে ভোগ দেয়া ছিল, আমি না দেখে ভোগে পা ফেলি। তখন পেতনিরা ভোজন করতেছিল, তাদের খুব ক্ষুধা পেয়েছিল। সেই খাবার নষ্ট হওয়ায় তারা আমার প্রতি ক্ষেপে গিয়ে আমাকে পেতনি হওয়ার অভিশাপ দিয়ে আর আমার দেহটাকে বোতলে আটকে রেখে দেয় তারপর তারা বলেছিল, যদি কোনো দিন এই বোতলের পানি মাটিতে পড়ে তখন আমি আবার সেই আগের মানুষ রূপ ধারণ করতে পারবো, না হয় সারা জীবন আমি পেতনি হয়ে থাকব। তাদের ধারণা ছিল এই গভীর জঙ্গলে কেউ কখনো আসবেও না, আর আমি মুক্তিও পাব না। সবই হলো উপরওয়ালার ইচ্ছে। আজ আপনাদের জন্য আমি আবার নতুন জীবন পেয়েছি, আপনাদের সাথে মিথ্যে বলার জন্য আমাকে ক্ষমা করে দিবেন। এই কথা বলে মেয়েটি চলে যাচ্ছিল। তারপর ইমাদের বাবা মা মেয়েটিকে বলল, মা, তোমার তো কোনো দোষ নেই, আর তুমি আমাদের বৌমা, তুমি কোথাও যাবে না। তুমি কোথায় যাচ্ছ আমাদের ছেড়ে? আজ থেকে তুমি আমাদের ছেলের বউ নয়, তুমি আমাদের মেয়ে হয়ে থাকবে। তারপর ছেলে এবং ছেলের বউকে নিয়ে বাড়ি চলে আসলো তারা। প্রিয় দর্শক, এরকম মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটনটি ক্লিক করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।